টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা কমছে, ক্রমশই কমছে, কমতে কমতে প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে। 21শে জানুয়ারি বুধবার ডেডলাইন। ওই দিনের মধ্যেই বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেইটার একটা ফয়সালা হয়ে যাবে। এই যে মাঝের সময়টা, এইখানটা তো আপনি জাতীয়তাবাদকে উস্কে দিয়ে, দেশপ্রেমকে খুঁচিয়ে তুলে, আবেগকে সুরসুরি দিয়ে অনেক আলোচনা শুনবেন। আপনি শুনবেন যে কিভাবে পাকিস্তান আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, আপনি শুনবেন যে কিভাবে আইসিসি নতজানু হয়ে যাচ্ছে, কি আপনি শুনবেন যে কিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড চাপে পড়ে গেছে, আপনি শুনবেন যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কি কনস্পিরেসি তারা আসলে করেছে। কিন্তু তাতে বাস্তবতাটা ভুল হয়ে যাবে না, তাতে সত্যটা মিথ্যা হয়ে যাবে না। সত্যটা হচ্ছে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনাটা ক্রমশই কমে আসছে। আমি এই ঘটনাটা যখন শুরু হয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে নিজের স্ট্যান্ডটা খুব ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি জানিয়ে আসছে। আমার স্ট্যান্ডটা হচ্ছে গিয়ে বাংলাদেশ যেন টি-20 বিশ্বকাপে খেলে, অবশ্যই খেলে, যে কোনোভাবে খেলে এবং অতি অবশ্যই মাথা উঁচু করে খেলে। অনেক ভিডিওর কমেন্টসে অনেকেই আপনারা কমেন্টস করেছেন, ভাই আপনি তো আপনার স্ট্যান্ডের কথা বলেছেন, এবং অবভিয়াসলি আমার এই স্ট্যান্ডের সঙ্গে আপনারা বেশিরভাগই একমত না। সেইটা একটা অংশ একমত না, তারা খুব ডেলিভারেটলি একমত না, এবং আরেকটা অংশ তারা আসলে ট্র্যাপে পড়ে একমত না, দেশপ্রেমের আবেগের ট্র্যাপে পড়ে আপনার একমত হচ্ছে না। ঠিক আছে, সেটা অন্য আলোচনা। সো ওইরকম অনেকে বলছেন যে আপনার স্ট্যান্ডটা তো জানিয়েছেন, কিন্তু কি করতে পারতো বিসিবি, এটা নিয়ে তো কথা বলেন না। কথা বলেছি, অনেকবার বলেছি, অনেক ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু এখন যখন একেবারে ডে সামনে চলে এসেছে, আমরা যখন একবার চূড়ান্ত একটা জায়গায় রয়েছে, তখন মনে হলো যে ঠিক আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি করণীয় ছিল এই পুরো জিনিসটা একটা জায়গায় নিয়ে আসি। এবং এখনো কি কিছু করণীয় নেই? এখনো কি এই জায়গা থেকে মাথা উঁচু করে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা নিশ্চিত করতে পারি না? আমার কাছে 7-8টি পয়েন্ট আছে, 8-9টি পয়েন্ট আছে, মানে সেটা আপনি আলোচনা করি, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। ধরুন, নাম্বার 1, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে স্ট্যান্ড নিয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেবার প্রেক্ষিতে আমরা ভারতের মাটিতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবো না এবং বাংলাদেশের মাটিতে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো। আমি ওই স্ট্যান্ডকে তখনও সমর্থন করেছিলাম, এখনো সমর্থন করি। কেন করেছিলাম, এখনো কেন করি, যে আমরা এরকম একটা স্ট্যান্ড নিব, কিন্তু এট দ্য সেম টাইম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ছিল ব্যাক অফ দ্য মাইন্ডে রাখা যে আলটিমেটলি আমরা টি-20 বিশ্বকাপ খেলবো ধরে নিয়ে আমরা এরকম একটা স্ট্যান্ড নিব, তাহলে নেগোসিয়েশনের একটা জায়গা থাকে। ফলে আইপিএলটা বাংলাদেশে সম্প্রচার বন্ধ করে দেন, আপনার টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা ভারতের মাটিতে গিয়ে খেলবো না, আপনি এই স্ট্যান্ডও আপনি শুরুতে নিলেন যখন মুস্তাফিজকে তারা অন্যায়ভাবে অন্যায্যভাবে বাদ দিয়েছে। এটা নিয়ে তো আর কোনো ডাউটের জায়গা নেই যে ভারতের সরকার এটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তারা মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে। ফলে আমাদের একটা খুবই স্ট্রং রিয়াকশন দেখানো দরকার ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই রিয়াকশনটা দেখিয়েছে অফিসিয়ালি, বাট ব্যাক অফ দ্য মাইন্ডে তাদের ওইটা রাখা উচিত ছিল যে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো, এখান থেকে মাথা উঁচু করে কিভাবে খেলবো সেটাই আমাদের বের করে আনতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করতে পারেনি। নাম্বার 2, যখন ঘটনাটা খুবই ইনিশিয়াল পর্যায়ে রয়েছে, বাংলাদেশে যখন এই ক্ষোভের বিস্ফোরণটাও এত প্রকট হয়নি, তখনই তো ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলোচনা হয়েছে, এবং সেই আলোচনা অনানুষ্ঠানিক আলোচনায় এই প্রস্তাবও দেওয়া হয়েছে, অনানুষ্ঠানিক প্রস্তাব, যে মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে যদি নেওয়া হয় আইপিএল এ, সেক্ষেত্রে কি বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে টি-20 বিশ্বকাপ খেলবে কিনা। বাংলাদেশের সেই প্রস্তাব লুকে নেওয়া উচিত ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই প্রস্তাব লুকে নেওয়া উচিত ছিল, কারণ সেই ক্ষেত্রে তাহলে আমরা মাথা উঁচু করে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারতাম। আমরা বলতে পারতাম আমাদের একজন ক্রিকেটারকে অন্যায়ভাবে বাদ দিয়েছে আইপিএল থেকে, সেই অন্যায়টা তারা গিলে নিয়ে মুস্তাফিজকে ফিরিয়ে নিয়েছে, ফলে আমরাও যে স্ট্যান্ডটা নিয়েছিলাম ভারতের মাটিতে গিয়ে খেলবো না, আমরা এখন সেখানটাতে গিয়ে খেলছি, আমরা মাথা উঁচু করে কি খেলতে পারতাম না? খেলতে পারতাম, আমরা সেটা করিনি।